আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছো, সুন্দর আছো। পবিত্র ঈদুল আজহা উদযাপনের পরে সবাই আবার অনলাইন ক্লাসে যুক্ত হয়েছো এবং আশা করি প্রত্যেকের ঈদ সুন্দরভাবে কাটছে। স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে বসে পড়ালেখা করছো। আমরা তোমাদের জন্য প্রতিনিয়ত অনলাইন ক্লাসের আয়োজন করে থাকি। তারই ধারাবাহিকতায় আমরা আমাদের নিয়মিত ক্লাস শুরু করছি। প্রথমেই আমি শেখ আনিসুর রহমান, সহকারী শিক্ষক, শহীদ শেখ আবু নাসের মাধ্যমিক বিদ্যালয়, খুলনা। আজকে আমি নবম দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স বিষয়ের একটা ক্লাস নেব। এটা আমাদের যে মূল বইটা আছে ওই মূল বইয়ের 64 পৃষ্ঠা থেকে 75 পৃষ্ঠার ভিতরে এই বিষয়গুলো আছে। তো এই তথ্য যোগাযোগ প্রযুক্তির যে মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স এর আমাদের আজকের যে বিষয়টা সেটা হলো প্রেজেন্টেশন সফটওয়্যার। তো তোমরা জানো যে এখন বিভিন্ন ধরনের সভা সমাবেশ, অনুষ্ঠান, প্রোগ্রাম হয়ে থাকে, যে সমস্ত অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করা হয়ে থাকে এবং মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে এই প্রজেক্টরে উপস্থাপন করা হয়ে থাকে। তো এই কিভাবে প্রেজেন্টেশনটা করা হয় বা কিভাবে প্রেজেন্টেশন ব্যবহার করা হয়, সেই প্রেজেন্টেশন উপস্থাপন করা, প্রেজেন্টেশন তৈরি করার বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো চলো আমরা পাঠে প্রবেশ করি। প্রথমে কিছু ছবি দেখো এবং ছবিগুলো দেখে একটু চিন্তা করে দেখো তো যে এই ছবিগুলো দেখে তোমরা কিছু বুঝতে পারছো কি না। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সমন্বয় সভা হচ্ছে এবং চারিপাশে টেবিলে প্রচুর লোকজন আছে এবং এক সাইডে দেখো উপরে দুইটা ছবি আছে যেটা মাল্টিমিডিয়া প্রজেক্টরে দেখানো হচ্ছে, এরকমই বোঝা যাচ্ছে। দ্বিতীয়ত 2 নম্বর যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কনফারেন্স রুম এবং কনফারেন্স রুমে সবাই বসে আছে। একজন প্রধান অতিথি আছে, তার পাশে আরও 2 জন আছে এবং চারিপাশ দিয়ে সবাই বসে আছে এবং পিছনে একটা প্রজেক্টরে সেমিনার কথা লেখা আছে। এছাড়া তৃতীয় যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি ওই ছবিতেও আমরা একই রকম, এখানে প্রত্যেকের সামনে ল্যাপটপ আছে এবং ওপাশে আমরা একটা প্রজেক্টর দেখতে পাচ্ছি, স্ক্রিন দেখতে পাচ্ছি, বড় স্ক্রিনে প্রজেক্টরের মাধ্যমে ওখানে লেখালেখি হচ্ছে বা কোনো কাজ হচ্ছে সেটা আমরা দেখে বুঝতে পারছি। তাহলে দেখো, প্রথম ছবিটা দেখে আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো কি, সভায় তথ্য উপস্থাপন করছে, একটা সভায় তথ্য উপস্থাপন করা হচ্ছে। এখন দেখো সেমিনারে তথ্য উপস্থাপন করা, ঠিক সভা যেরকম সেমিনারও এরকম, কিন্তু সভাটা বড় আকারের হয়ে থাকে, সেমিনারটা একটু কম আকারের বা তোমার ঘরোয়া পর্যায়ে হয়ে থাকে। তো সেমিনারে তথ্য উপস্থাপন করা হচ্ছে। এবং তৃতীয়ত যেটা, ওয়ার্কশপে তথ্য উপস্থাপন করা। বিভিন্ন ধরনের ওয়ার্কশপ হয়ে থাকে যেগুলো 1 দিন বা 2 দিন ব্যাপী হয়ে থাকে, যেটাতে বিভিন্ন বিষয়ের নতুন তথ্য বা আপডেট কোনো তথ্য থাকলে সেই তথ্যগুলো উপস্থাপন করা হয়ে থাকে। তাহলে আমরা এখন যে লোগোটা বা ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিটা দেখেই আমরা বুঝতে পারছি যে এইটা কিসের ছবি, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তাহলে এখানে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়েই আজকে আলোচনা করব। তাহলে আজকে আমাদের পাঠের বিষয়টা কি, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সফটওয়্যার, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন সফটওয়্যার। তো প্রেজেন্টেশন সফটওয়্যার কি সেটা আমরা জানব। দেখো, আজকে আমরা এই পাঠ শেষে যে বিষয়গুলো জানতে পারবো, অর্থাৎ শিখন ফল কি সেটা আমরা একটু জেনে নেই। প্রেজেন্টেশন সফটওয়্যার কি সেটা বলতে পারবে, প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্টের স্ক্রিন এবং টুল পরিচিতি বর্ণনা করতে পারবা। তার মানে পাওয়ার পয়েন্টের যে স্ক্রিনটা আছে এবং ওখানে যে টুলগুলো আছে সেই টুলগুলোর পরিচিতি সম্পর্কে জানতে পারবে। এরপরে দেখো,
প্রেজেন্টেশন সফটওয়্যারের ব্যবহারের যে কৌশলগুলো আছে সেই কৌশলগুলো তোমরা বলতে পারবে। তাহলে এখন চলো আমরা প্রেজেন্টেশন সফটওয়্যারটা কী সেটা জানি। প্রেজেন্টেশন অর্থ হলো উপস্থাপন করা। আমরা জানি যে কাউকে আমরা কোনো গিফট দিলে আমরা বলি কি প্রেজেন্টেশন দেয়া। তো প্রেজেন্টেশন দেয়া মানে উপস্থাপন করা, কাউকে গিফট দেয়া। ঠিক এখানেও হলো বিষয়টা ওরকমই, সেটা হলো কি উপস্থাপন করা। কোনো সভা, সিম্পোজিয়াম, কর্মশালা ইত্যাদিতে কম্পিউটারের সাহায্যে আকর্ষণীয় এবং কার্যকরভাবে তথ্য উপস্থাপন করার জন্য আমরা ব্যবহার করে থাকি প্রেজেন্টেশন সফটওয়্যার। তার মানে আমরা বিভিন্ন অফিস আদালত এবং বিভিন্ন সভা, সেমিনারে এবং সিম্পোজিয়াম, কর্মশালা এই সমস্ততে আমরা যে প্রেজেন্টেশনটা ব্যবহার করে থাকি সেইটা উপস্থাপন করার জন্য, আকর্ষণীয় করা বা ওইটাকে আরও কার্যকরভাবে উপস্থাপন করার জন্য আমরা যে সফটওয়্যারটা ব্যবহার করে থাকি সেইটাকে বলা হচ্ছে কি প্রেজেন্টেশন সফটওয়্যার। যেমন MS পাওয়ার পয়েন্ট, পিকাসা, ইমপ্রেস ইত্যাদি, এগুলো হলো কি এক একটা প্রেজেন্টেশন সফটওয়্যার। পাওয়ার পয়েন্টের সাহায্যে লেখা, ছবি, ভিডিও, অডিও, গ্রাফ ইত্যাদির সমন্বয়ে আকর্ষণীয়ভাবে তথ্য উপস্থাপন করা যায়। পাওয়ার পয়েন্ট ফাইলকে বলা হয় প্রেজেন্টেশন। পাওয়ার পয়েন্ট ফাইলকে বলা হয় কি প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনের এক একটি অংশকে স্লাইড বলা হয়। প্রেজেন্টেশনের এক একটি অংশকে কি বলা হয়? স্লাইড বলা হয়। একটা প্রেজেন্টেশনে একাধিক স্লাইড থাকে। একটা প্রেজেন্টেশনে একাধিক স্লাইড থাকে। একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে হ্যান্ডআউটস বলা হয়। তার মানে এক একটা যে স্লাইড থাকে সেই স্লাইডটাকে এক একটা হ্যান্ডআউটস বলা হয়। পরিকল্পিতভাবে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করার জন্য আমরা খসড়া তৈরি করে নিতে পারি। এই খসড়াকে আমরা ড্রাফট বলে থাকি। এই খসড়াটাকে আমরা কি বলে থাকি? ড্রাফট বলে থাকি। এখন যেহেতু আমাদের অনলাইন ক্লাস, আমরা একক কাজ করার মতো সুযোগ নাই, তো এইখানে আমরা একটা স্ক্রিন দেখতে পাচ্ছি। জানো যে আমরা কম্পিউটারটা যখন ওপেন করি তখন আমাদের কম্পিউটারে এই ধরনের একটা ছবি দেখতে পাই। তো এইখানে আমরা সবাই জানি যে একদম নিচে কোণায় একটা গোল সিম্বল থাকে, এবং ওই গোল যে সিম্বলটা থাকে ওইটাতে যখন আমাদের মাউসটা নিয়ে যাওয়া হয় তখন কি হয়? তখন আমাদের ওখানে যে প্রোগ্রামগুলো থাকে সেই প্রোগ্রামগুলোর ছবি আমরা দেখতে পাই। তাহলে পাওয়ার পয়েন্ট খোলার যে নিয়ম, সেই পাওয়ার পয়েন্ট খোলার নিয়মটা আমরা এখন দেখব। প্রথমে আমরা কি করব? আমরা ওই যেটা বললাম আমরা ওইখানে যাব, যে স্টার্ট বাটনে ক্লিক করব। যখন স্টার্ট বাটনে ক্লিক করলে আমাদের অল প্রোগ্রামস আসবে। কি আসবে? অল প্রোগ্রামস। অল প্রোগ্রাম যখন আসবে তখন আমরা কি করব? অল প্রোগ্রামে যাওয়ার পরে মাইক্রোসফট অফিসে যাব। মাইক্রোসফট অফিসে যখন যাব, অফিসে যাওয়ার পরে আমরা দেখব যে ওর ভিতরে মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, ভিজুয়াল বেসিক এইভাবে প্রত্যেকটা ভাগ আছে। তখন আমরা ওখানে কোথায় যাব? মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যাব। তাহলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যখন আমরা ক্লিক করব তখন এরকম একটা ছবি আসবে, যেটা আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ঢুকে গেলাম। তো এই পাওয়ার পয়েন্টে যখন ঢুকে গেলাম তখন আমরা যখন হোমে থাকব, এখন আমাদেরকে দেখতে পাবো আমরা উপরে একটা স্লাইড, এবং ওই রকম স্লাইড আমাদের কিসে দেখতে পাবো? আমাদের যেখানে আমরা লেখালেখি করতে হয় সেই বক্সে আমরা ওরকম একটা দেখতে পাবো। তো এখন আমরা পাওয়ার পয়েন্ট 2007-এ আমরা ঢুকে গেলাম। তো এই পাওয়ার পয়েন্ট 2007-এ যে ঢুকে গেলাম, আমাদের উপরে একদম টাইটেল বারে দেখবো যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট লেখা আছে। তো এখন ওই একদম উপরে যেটা, ওইটাকে কি বলা হয়? টাইটেল বার। তাহলে আমরা একদম উপরে যেটা থাকে সেটাকে কি বলে? টাইটেল বার। এরপরে যে একটা পরে ভিতরে যেটা থাকে ওইটাকে আমরা রিবন বলি। ওইটাকে কি বলি? রিবন বলি। টাইটেল বারের পরে যে বারটা থাকে সেই বারটাকে মেনু বার বলে। টাইটেল বারের পরে যেটা থাকে সেটাকে কি বলে? মেনু বার বলে। এরপরে দেখো কুইক অ্যাক্সেস বার। তার মানে আমাদের একদম উপরে দেখবা যে একটা টিভির মতো ছবি আছে গোল, ওইটাতে আমরা দেখা যাচ্ছে কি যে আমাদের সেভ করার জন্য ওইটা কাজ করতে পারি। মানে কুইক অ্যাক্সেস বার বলা হয়, কারণ কি আমরা ওই বারটাকে দ্রুত কাজ করার জন্য ওইটা ব্যবহার করতে পারি, এই জন্য ওইটাকে কুইক অ্যাক্সেস বার বলা হয়।
এরপরে দেখো ওই উপরে সেই সিম্বলটা কিন্তু আবার আছে অফিস আইকন যেটাকে বলা হয়, যেটাকে আমরা অফিস আইকন বলতে পারি। ওই অফিস আইকনের ছবিটাও আমরা উপরে দেখতে পাই। এরপরে দেখো স্লাইড, ওই যে বললাম উপরে যে অংশটা উপরে যেটা থাকে ওইটাকে আমরা কি বলে থাকি, স্লাইড বলে থাকি। একদম উপরে যেটা থাকে সেটাকে কি বলে থাকি, স্লাইড বলে থাকি। এখন ইনঅ্যাক্টিভ উইন্ডো, মানে আমাদের এই যে উইন্ডোটা আমরা এখন দেখতে পাচ্ছি সেই উইন্ডোটা এখন কি ইনঅ্যাক্টিভ উইন্ডো। তার মানে এখন আমরা যে স্লাইডটা আমরা দেখতে পাচ্ছি ওই স্লাইডের ভিতরে যখন আমরা কার্সার নিব বা ওইখানে করব তখন কি হবে, নোটস প্যান একদম নিচের যেটা সেটাকে আমাদের কি বলা হয়, নোটস প্যান বলা হয়, নোটস প্যান বলা হয়। তো এখন এই যে ছবিগুলো আমরা দেখলাম এবং একটা একটা করে যখন আমরা পরিচিতি, তখন এটা আশা করি সবাই বুঝতে পারছো যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যখন আমরা ঢোকার পরে আমরা এই পাওয়ার পয়েন্টে এই কাজগুলো আমরা যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা ওখান থেকে জানতে পারলাম। তাহলে এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের পরিচিতি আমরা বুঝতে পারলাম। এরপরে দেখো এই যে ভিউ আইকন, আমরা একদম নিচে ভিউ আইকন, ওখানে দেখো ওই যে কাপের মতো একটা আছে, এই কাপের মতো যেটা থাকে তোমরা জানো যে এইটাতে যখন আমরা ক্লিক করি তখন আমাদের স্লাইড শোটা কাজ করে থাকে। এরপরে দেখো এপাশে আছে স্লাইড ট্যাব, যেটাকে আমরা কি বলে থাকি, স্লাইড ট্যাব বলা হয়ে থাকে। এরপরে আছে স্ট্যাটাস বার, স্ট্যাটাস বার বলতে ওই যে আমাদের নামের যে অংশটা সেইটা। তাহলে আমরা টোটাল মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে যে অংশগুলো আছে, আমাদের ডেস্কটপের যে আইকনগুলো আছে সব আইকনগুলো সম্পর্কে পরিচিত হলাম। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার পয়েন্টের নতুন স্লাইড তৈরি করা, পাওয়ার পয়েন্টের নতুন স্লাইড তৈরি করা। তাহলে আমরা পাওয়ার পয়েন্টে যখন আমরা নতুন একটা স্লাইড তৈরি করতে চাবো তখন আমাদেরকে কি করতে হবে, দেখো প্রথমে হোম মেনু রিবন থেকে নিউ স্লাইড কমান্ড সিলেক্ট করলে অথবা কিবোর্ডের Ctrl+N দিলেও আমাদের নতুন স্লাইড যুক্ত হবে। তাহলে আমরা হোম মেনুতে যে ওখানে আমরা নিউ স্লাইড দিলে নিউ স্লাইড আসবে, অথবা আমরা Ctrl+N দিলে নিউ স্লাইড তৈরি হবে। নতুন যুক্ত হওয়া স্লাইডে ক্লিক টু অ্যাড টাইটেল বা ক্লিক টু অ্যাড টাইটেল টেক্সট লেখা থাকবে, লেখা দুটি ডিলিট করে দিতে হবে বা বাতিল করে দিতে হবে। তার মানে আমাদের যে স্লাইডটা নেব ওই স্লাইডের ভিতরে দেখবা যে ক্লিক টু অ্যাড টাইটেল অথবা ক্লিক টু অ্যাড সাবমিট এ ধরনের কথা লেখা থাকে। যদি আমরা এটা ডিলিট করে দিতে চাই, দিয়ে তারপরে আমরা ওখানে লিখতে পারবো। এখন মনে করো যে আমরা এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আমরা কিছু লিখতে চাই, সেই কথাটা লিখে আমরা উপস্থাপন করব। তাহলে আমরা কি করব, ওই যে স্লাইডে লিখব ওই স্লাইডে আমরা কি করব, প্রথমে আমরা আমাদের স্লাইডে টাইপ করব। তাহলে স্লাইডে টাইপ করতে গেলে আমার কিছু পদ্ধতি আছে। প্রথমে আমরা হোমে যাব, এরপরে দেখো আমরা নিকোষ বাংলা বা আমরা কোন সফটওয়্যারে লিখব সেই সফটওয়্যারটা আমরা আগে পছন্দ করে নেব। তারপরে আমরা ফন্ট সাইজ, আমি যে লিখব সেই লেখার সাইজটা কত হবে সেই সাইজটা আমি সিলেক্ট করে নেব। এরপরে দেখা যাচ্ছে কি অর্ডার, তার মানে আমরা অক্ষর যেটা লিখব সেই অক্ষরটা কেমন হবে, আমার অক্ষরটা বাঁকা বাঁকা হবে, সোজা হবে, অক্ষরটার কোন কালার দেব, কি করতে চাচ্ছি সেইগুলো আমরা সিলেক্ট করে নেব। আর দেখা যাচ্ছে কি যে এইভাবে আমরা যখন প্রত্যেকটা অংশ সিলেক্ট করে নেব, নিয়ে তখন আমরা লেখালেখির কাজটা শুরু করতে পারবো। এরপরে যেটা সেটা হলো কি ফাইল, আমাদের কোনো ফাইল যখন আমরা সেভ করতে চাই তখন আমাদের সেভ করতে গেলে কি করতে হবে, প্রথমে আমাদের ফাইলে যেতে হবে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন 2006 সংরক্ষণ করতে চাই, তাহলে আমরা সংরক্ষণ করতে গেলে আমরা আগে ফাইলে যাব। প্রথমে কোথায় যাব, ফাইলে যাব। এরপরে আমরা সেভ দেব। সেভে দেওয়ার পরে আমরা একটা ফাইল নাম লিখব, যে আমি কি নামে ফাইলটা দিতে চাচ্ছি সেই ফাইল নাম দেব। এরপরে আমরা সেভ বাটনে ক্লিক করব,
করলে আমাদের ওই প্রেজেন্টেশনটা সেভ হয়ে যাবে, এখন প্রেজেন্টেশনে স্লাইড প্রদর্শন করা, কারণ আমরা যে প্রেজেন্টেশনটা করলাম ওই প্রেজেন্টেশনে এটাকে স্লাইডে প্রদর্শন করা। তার মানে প্রেজেন্টেশনে স্লাইড প্রদর্শন করতে গেলে আমাদের কিবোর্ডের মাধ্যমে আমরা মনে করো দেখো কিবোর্ডের F5 অথবা ভিউ মেনু রিবন থেকে স্লাইড শো অথবা স্ট্যাটাস বার থেকে স্লাইড শো আইকনে ক্লিক করব। স্লাইড শো উইন্ডো থেকে সম্পাদনার উইন্ডো ফিরে পাওয়ার জন্য আমরা কিবোর্ডের এসকেপ যেটা আছে এসকেপে চাপ দিলে আমাদের ওর পুরাতন জায়গায় ফিরে যাবে। তার মানে আমরা যে জায়গাতে ছিলাম সেই জায়গাটায় ফিরে যাবে। স্লাইডের ব্যাকগ্রাউন্ড যোগ করা, আমরা স্লাইডে যদি কোনো ব্যাকগ্রাউন্ড যোগ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, যে স্লাইডে ব্যাকগ্রাউন্ড করতে হবে সেই স্লাইডটি খোলা রাখতে হবে বা স্বয়ংক্রিয় রাখতে হবে। তার মানে আমরা ওইটা স্বয়ংক্রিয় রাখবো, ওইটা সিলেক্ট রাখবো। এরপরে আমরা ডিজাইন সিলেক্ট করব, তারপরে ব্যাকগ্রাউন্ড স্টাইলে ক্লিক করব, এরপরে আমরা ফরম্যাট ব্যাকগ্রাউন্ড দেব, দিলে আমাদের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট যাবে। এরপর স্লাইডে ছবি সংযোগ করা, স্লাইডে যদি আমরা ছবি সংযোগ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কোথায় যাব, ইনসার্ট মেনুতে যাব। প্রথমে ইনসার্ট, তারপর পিকচার সিলেক্ট করব, এরপর আবার ইনসার্টে ক্লিক করলে আমাদের সেই ছবিটা সিলেক্ট হয়ে যাবে। প্রেজেন্টেশনে ভিডিও যোগ করা, প্রেজেন্টেশনে যদি আমরা ভিডিও যোগ করতে চাই তাহলে অবশ্যই আমরা সেক্ষেত্রে প্রথমে ইনসার্টে যাব, এরপরে ভিডিও ফ্রম ফাইল, আমরা কোন ফাইল থেকে ভিডিওটা নেব, এরপরে সেই ভিডিওটা সিলেক্ট করব, এরপর আমরা আবার ইনসার্ট মেনুতে ক্লিক করব। তাহলে এই যে ধাপগুলো বললাম, এই ধাপগুলো যদি খেয়াল রাখতে পারি আমরা, তাহলে আমাদের খুব সহজেই আমরা এই প্রেজেন্টেশনটা তৈরি করতে পারবো, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে পারবো। যেহেতু আমাদের অনলাইন ক্লাস, তোমাদেরকে ওইভাবে বাড়ির কাজও আমরা দিতে পারি না। তারপর যে বিষয়গুলো আলোচনা করলাম, এই আলোচনা থেকে যেটা দেখতে পাচ্ছি আমরা সেটা হলো কি, যে এখানে দেখো একটু মূল্যায়নের জন্য এখানে একটা টপিকস আছে। রকিব একটা কোম্পানির প্রধান কর্মকর্তা, আগামীকাল বিদেশ থেকে একদল পরিদর্শক তার কোম্পানি পরিদর্শনে আসবে। তিনি তার ল্যাপটপে বসে ঠিক করেছেন অতিথিদের তার কোম্পানি সম্পর্কে কি দেখাবেন। এ কাজে তিনি একটি সফটওয়্যারের সাহায্য নিলেন। তাহলে বিদেশি অতিথিদের সামনে উপস্থাপনের জন্য রাকিব সাহেবের যে সফটওয়্যারটা ব্যবহার করার সুবিধাজনক সেটা হলো কি, আমরা অবশ্যই জানি সেটা হলো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হলো কি, রাকিব সাহেব যে সফটওয়্যার ব্যবহার করবেন তাতে তিনি অ্যানিমেশন ব্যবহার করে উপস্থাপন করতে পারবে, শব্দ ও ভিডিও ব্যবহার করে উপস্থাপন করতে পারবে, কোম্পানির আয় ব্যয়ের হিসাব সেটাতে সংযোজন করতে পারবেন। তাহলে এখানে কোন বিষয়টা সঠিক, আমরা বুঝতে পারছি যে তিনটা বিষয়ই সঠিক। তার মানে 1, 2, 3 তিনটা বিষয়ই সঠিক। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো।